নমস্কার, কেমন আছো সবাই? ক্রিয়েশন অফ দুষ্টুমিতে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজ মঙ্গলবার, ব্লগটা অনেকটা দেরিতেই শুরু করলাম, কারণ শরীরটা খুব একটা ভালো লাগছিল না। সেই জন্য দেখো রোদ একদম মাঝ আকাশে উঠে গেছে। বেরিয়ে যাবে। দেখলে তো, গুড মর্নিং বলে দাও। তো বেলা অনেকটা হয়ে গেছে। হ্যাঁ গো, এখন প্রায় কিন্তু 9টা বাজে। দুষ্টু আজকে অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছে এই গরমের মধ্যে। ও উঠলো, তারপর ওকে ব্রাশ করতে দিলাম। তো দেখি ও তাড়াতাড়ি ব্রাশটা আজকে করে নিচ্ছে, কারণ আমি একটু তাড়াতাড়ি করছি যে বাবা অনেকটা দেরি হয়ে গেছে। আর আমার শরীরটা একটু খারাপ হলে ওরও ওরকম হয়, সব কিছুতেই দেরি হয়ে যায়। বলে না, মায়ের যদি সব কিছুতে দেরি হয়, বাচ্চারও দেখবে সব কিছুতেই দেরি হয়। তো চলো ওকে ব্রাশটা করতে দিয়ে দিলাম, আর মুখটা ধুয়ে দেব। তারপর ঘরের সমস্ত কাজকর্ম কিন্তু আজকে পড়ে রয়েছে, কোনো কাজকর্ম হয়নি, শুধু সকালে ঘরটা মুছেছি আর দুষ্টুর বাবা অফিসে বেরিয়ে গেছে। তো দুষ্টুকে দেখো এদিকে মুখটুক ধোয়া দিলাম, তারপর ঘরে এলাম, জানালাগুলো খুলে নিচ্ছি। আর দেখো এখন 9টা বাজে, কি রোদ উঠেছে। আর কদিন ধরে এত পরিমাণে গরম পড়ছে, কি আর বলবো তোমাদের, গরমে মোটে টিকতেই পারছি না ঘরে, এমন অবস্থা। আমরা হাউসওয়াইফরা কিন্তু সংসারের কাজকর্ম যেমন করতে করতে ব্যস্ত থাকি, সেরকম কিন্তু বাড়ির যে বেটা ছেলেরা আছে তারাও কিন্তু বাইরের কাজকর্মে ব্যস্ত থাকে। তো সব সময় কিন্তু বেটা ছেলেদের পক্ষে সম্ভব হয় না বাড়ির বউদের মনের ভিতর ঢুকে তাদের মনের খোঁজ নেওয়া, তাদের মনে কি চলছে। তো একজন স্ত্রী হিসাবে আমি চেষ্টা করি সবসময় ভালো থাকার, যতটুকু চেষ্টা করি ভালো থাকারই চেষ্টা করি। জীবনে বেঁচে থাকতে গেলে নানা রকম সমস্যা আসবে, সে যে কোনো সমস্যাই হতে পারে, সে আর্থিক দিক দিয়েও হতে পারে বা শারীরিক দিক দিয়েও হতে পারে। আর সেগুলোকে বেশি বাড়তে না দিয়ে সেগুলো থেকে ওভারকাম হওয়ার চেষ্টা করতে হবে, তাহলেই একজন স্ত্রী হিসাবে তুমি নিজেকে সুখী রাখতে পারবে। আর আমি খুব গরিব ঘরের একজন মেয়ে, এবং খুব যে বড়লোক ঘরের বউ সেটাও বলবো না, কিন্তু আমার সংসার, আমার হাজবেন্ড যা ইনকাম করে তাতে কিন্তু দিব্যি হেসে খেলে আমার সংসারেটা চলে যায়। তো সেখান থেকেই বলতে পারি আমারও জীবনে কতগুলো শখ আছে, কতগুলো স্বপ্ন আছে যেগুলো পূরণ করার। আর জানি না সেগুলো হয়তো পূরণ করতে পারবো কি না, কারণ আমার সাধ্যের মধ্যেই আমাকে সমস্ত স্বপ্ন এবং সমস্ত শখগুলোকে কিন্তু পূরণ করার চেষ্টা করতে হবে। কারণ আমি যদি আমার সাধ্যের বাইরে গিয়ে কোনো আশা করি, সেটা কিন্তু আমার পক্ষে কখনোই পূরণ করা সম্ভব হবে না, বা আমার হাজব্যান্ডও সেটা পূরণ করতে পারবে না। আর যখন আমি সেই আশাটাকে নিজে থেকে বাঁচিয়ে রাখবো যে না, আমার এটা পূরণ করতেই হবে, আমার এটা লাগবে, যদি আমার হাজব্যান্ড সেই জিনিসটা আমাকে দিতে না পারে, তখনই কিন্তু দুজনের মধ্যে দূরত্বটা বেড়ে যাবে বা অশান্তির সৃষ্টি হবে। এতে কিন্তু আমি একদমই কিন্তু সুখী থাকতে পারবো না। শুধু আমি কেন, কোনো স্ত্রী কিন্তু সুখী থাকতে পারবে না, খুশি হতে পারবে না। তাই তুমি তোমার সাধ্যের মধ্যে থেকে তুমি তোমার শখ বা ইচ্ছাটাকে পূরণ করার চেষ্টা করো, তাহলে কিন্তু কোনোদিনই তোমাদের মধ্যে কোনো সমস্যা তৈরি হবে না। ওপরওয়ালা আমার কপালে বা আমার ভাগ্যে যা লিখে দিয়েছে সেটুকু নিয়েই আমাকে সুখী থাকতে হবে। আমি যদি অন্যেরটা দেখে জেলাস ফিল করি, তাহলে কিন্তু আমি কখনোই সুখী হতে পারবো না। বা অন্যটা দেখে আমি যদি আমার হাজব্যান্ডের কাছে বায়না করতে থাকি, ওর ওটা আছে, আমার কেন এটা নেই, আমাকে এটা দিতে হবে, তো আমার হাজব্যান্ডের পক্ষে সেটা দিতে সম্ভব নাও হতে পারে। তো আমি কেন বাড়তি উটকো ঝামেলা কেন বয়ে আনবো? কারণ আমি জানি আমার পক্ষে কোনটা কেনা সম্ভব, কোনটা কেনা সম্ভব নয়। তো যেটা সম্ভব সেটা তো আমি নিজে ইনকাম না করলেও আমি সংসারের পয়সা থেকে কিছু কিছু বাঁচিয়ে রেখে, যখন দেখছি যে না আরও একটু প্রয়োজন, আরও একটু হলে পরে আমি একটা জিনিস তৈরি করতে পারবো, তখন কিন্তু আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে চেয়ে নিই। আর ও যতটা দেয় তাতেই কিন্তু আমার যেটুকু শখ বা যেটুকু আহ্লাদ বলো না কেন, আমি কিন্তু সেটা নিজে থেকেই পূরণ করার চেষ্টা করি। আর কি বলো তো, সুখ বা স্বপ্ন কেউ কিন্তু নিজে হাতে ধরে এনে কেউ দেবে না। তোমার সুখ বা তোমার স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে।
তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ঘরটা পরিষ্কার করলাম, রান্নাঘরে গিয়ে গ্যাস ট্যাস সব পরিষ্কার করলাম, তারপরে যে জামা কাপড় নিয়ে বসেছি জামা কাপড় কাচতে। বিছানার চাদরটা সকালে তুললাম, কারণ এই চাদরটা এত ভারী আর প্রচণ্ড গরম লাগে এই চাদরটায়, সেই জন্য ভাবলাম যে চাদরটা তুলেই ফেলি। নোংরা যদিও হয়েছিল না, কিন্তু প্রচণ্ড গরম লাগছিল, সেই জন্য চাদরটা চেঞ্জ করে নিলাম সকালবেলায়। আর একটা সাদা চাদর পেতেছি বিছানায়। তো সাদা চাদরটা অনেক দিন পর পর পাতি, কারণ ঘরে ছোট বাচ্চা আছে জানোই, নোংরা করে ফেলে, সেই জন্য সাদা চাদরটা একটু মানে বাদে বাদেই আর কি চাদরটা পাতি। তো বাইরে প্রচণ্ড রোদ্দুর, আর এই দেখো যে রাস্তা দিয়ে যাবে আমি জামা কাপড় মেলি, মানে আমার সঙ্গে যারা আর কি কথা বলে তারা একটু হলেও দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলবে, আর বেশ ভালো লাগে সবার সঙ্গে কথা বললে না, একটু হেসে খেলে কথা বললে মনটাও বেশ ফ্রেশ লাগে। আর এখন কি বলতো, যে যার জীবন নিয়ে ব্যস্ত, যে যার মতন করে ব্যস্ত, তো এটুকুই সবার সঙ্গে যদি কথা বলে মনটাকে একটু হালকা করতে পারি, বেশি না, মাত্র দুই একটা কথা, কী গো কেমন আছো, কোথায় যাচ্ছ, কি রান্না করেছো, মেয়েরা কেমন আছে বা ছেলেরা কেমন আছে, ব্যাস এইটুকুই, এর বাইরে কিন্তু আর কিছু নয়। তো এখন এইটুকু কথাও কিন্তু অনেকে বলতে চায় না। তো সবাই সবার মতন ব্যস্ত জীবন, দেখবে এইরকমভাবে সবার সঙ্গে মিলেমিশে থাকলেও কিন্তু মনটা অনেকটা ভালো লাগে, খুশি লাগে, আনন্দ লাগে, তাই না? তো আমার কথার সঙ্গে যদি তোমরা কেউ একমত হয়ে থাকো তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর এদিকে দেখো সকালে কিচ্ছু বানাইনি, নিয়ে নিচ্ছি এখানে ছাতু, কলা, খই, চিনি দিয়ে মেখে নিয়েছি। আর যে কদিন ছাতুটা আছে ভাবছি সকালে একটু ছাতুই খেয়ে নেবো, আর যেদিন ভাত থাকে সেদিন তো ভাতই খেয়ে নিই, তোমরা তো দেখতেই পাও প্রতিদিন আমার ব্লগে। তো দুষ্টুকে মিড ডে মিলের খিচুড়িটা দিয়েছি, আর বড় মেয়েও বলছে খিচুড়ি খাবে, তো ওরা দু বোনে খিচুড়িটা খেয়ে নিল, আর আমি ছাতুটা খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে তারপর আর কি রান্নাঘরে যাব, রান্না বসাবো। আর এত পরিমাণে গরম পড়েছে কি আর বলবো, একটুখানি খেলে পরেই মনে হচ্ছে যেন পেটটা ফুলে ঢাক হয়ে যাচ্ছে। আর দুপুরে একদম এক হাতা ভাত খেতে পারছি না, গরমের চোটে এমন অবস্থা। এক হাতা ভাত খেয়ে মনে হয় না যেন আরেকটা কোনো কিছু দিয়ে খাই, একটা সবজি বা একটা তরকারি দিয়ে খেলেই মনে হচ্ছে যেন পেটটা ভরে যাচ্ছে। আর এই গরমের মধ্যে বেশি মশলা জাতীয় জিনিস রান্নাও করছি না, তোমরা মানে দেখছো যে একদম নর্মাল রান্নাবান্না করছি। আর দুষ্টুর বাবা তো রাতে বাড়ি এসে শুধু ডাল দিয়ে এক গাল ভাত খায়, আর কিচ্ছু নিতে চায় না, সেই জন্য রান্নাও কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছি। তো করব হচ্ছে লাল শাক, এখানে দেখো 10 টাকার লাল শাক রেখেছি, আর একটা আম নিয়েছে 10 টাকা দিয়ে। তো আম ডাল করব, লাল শাক করব, আলু সেদ্ধ দেব। তো আরেকটা তো করতে হবে, কারণ আমার তো ডাল একদমই ভালো লাগে না, যদিও আজকে আম ডাল করছি, ভাবছি একটু আম ডাল দিয়ে ভাত খাবো। আর লাল শাকটা একটু ঘন ঘন হয়ে যাচ্ছে, তাই লাল শাকটা আমারও এখন খুব একটা খেতে ইচ্ছা করে না, কিন্তু দুষ্টুটার জন্য একটু শাক আজকে আমাকে করতেই হবে। তো ও বলছে মা আমি মাংস দিয়ে খাবো। এবার তোমরাই বলো, এই গরমের মধ্যে মাংস খাওয়াটা ঠিক? দুদিন আগে যদিও আমরা মানে পয়লা বৈশাখের কথা বলছি, মাংস খেয়েছি, তো এই গরমে না মাংসটা একদমই অ্যাভয়েড করছি, আনতেই চাইছি না। আর ও ভাত খাওয়ার সময় বলে মা আমি মাংস দিয়ে ভাত খাবো। তো যাই হোক, ভুলিয়ে ভালিয়ে ওকে ডাল দিয়ে আর কি খাওয়াচ্ছি। আর এই দেখো শাকটা আমার এদিকে কাটা হয়ে গেল, তো ডালটাও এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে। আর এই যে ঝুড়িতে রয়েছে 3টে উচ্ছে, ভাবছি এই উচ্ছে দিয়ে একটা ঝোলা ঝোলা তরকারি করব, যেটা আমার খেতে খুব ভালো লাগে। তো সেটাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, এই উচ্ছে আলু রেসিপিটা। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, টক ডাল, তো চলো ডালটা ফোড়ন দিয়ে নিই। ব্যাস ডালটা আমার ফোড়ন দেওয়া হয়ে গেল। এরপর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে করে নেব উচ্ছের একটা চচ্চড়ি, আলু দিয়ে উচ্ছে দিয়ে করব এই চচ্চড়িটা, কাঁচা লঙ্কা দিয়েই করবো আর কি, আর কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তো যেই কথাটা বলছিলাম, আমরা অনেক সময় কি বলতো, নিজেরা এক ঘরে থাকতে থাকতে কারোর সঙ্গে যখন আমরা মিশতে পারি না, সব সময় সংসারের কাজে ব্যস্ত থাকি, পরিবারে কারোর সঙ্গে সময় দিয়ে উঠতে পারি না, বা কোথাও ঘুরতে যেতে পারি না, পাশের বাড়ি বা পাশের কাউকে দেখি যে ওরা ঘুরতে যাচ্ছে দুদিন মানে বাদে বাদে, বা বছরে 2-1 বার দূরে কোথাও ওরা ঘুরতে যাচ্ছে, আমরা কেন যেতে পারছি না, এই একটা প্রবণতা কিন্তু খুব কাজ করে।
তো তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তোমার জীবনটাকে এনজয় করো। তুমি দূরে যেতে না পারো তো কি হয়েছে, ধারে কাছে কোথাও তোমরা ঘুরে আসো বা শপিং করতে যাও, খুবই অল্প পয়সায় শপিং করে আসো, বা একদিন দুদিন একটু রেস্টুরেন্টে খেতে যাও। তো এইভাবে কিন্তু মনটাকে ভালো রাখা যায়। আর একজন হাজব্যান্ড যদি তার স্ত্রীর এই টুকিটাকি জিনিসগুলোতে একটু নজর দেয়, আমার মনে হয় সেই স্ত্রী এর থেকে বেশি খুশি বা বেশি সুখী আর কিছুতে হতে পারে না। তো যাই হোক, বাইরেটা একটু ঝাড় দিয়ে নিলাম, পাতা পড়ে একদম উঠোনটা অগোছালো হয়েছিল। তারপর জামা কাপড় স্নান করে জামা কাপড় তুলে একবারে ঘরে এলাম। তো সিঁদুরটা এখন পরে নেব মাথাটাতে আঁচড়িয়ে। তো ব্লগটা আজকে আর বেশি বড় করলাম না, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমরা সাপোর্ট করো, পাশে থেকো, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর চলো, তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আর তোমরা কি ব্লগ আমার কাছ থেকে দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব।